বেলগাছিয়া কলকাতার সেই প্রাণবন্ত স্থান যেখানে খাওয়ারের স্বাদ আর ইতিহাসের ছোঁয়া একসাথে। এখানে দেখে নিতে পারো জৈন মন্দির, যেখানে শান্তি আর আধ্যাত্মিকতা মেলে। তাজা মাছ খুঁজছো? তাহলে ঘুরে আসো পাইকপাড়ার ফিশ মার্কেটে। আর ইতিহাস প্রেমীদের জন্য রয়েছে বেলগাছিয়া রাজবাড়ি, যা শহরের অতীতকে জীবন্ত রাখে। বেলগাছিয়া মেট্রো স্টেশনের কাছেই রয়েছে অসংখ্য খাবারের ঠিকানা। ছোট্ট স্ট্রিট ফুড থেকে শুরু করে ক্যাফে, রেস্টুরেন্ট সব আছে। যারা আমাদের মেট্রোতে মহাবত সিরিজের আগের এপিসোড গুলো দেখোনি, তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইলো। চ্যানেলে দেখো আলাদা করে প্লেলিস্টও করে দিয়েছি। আর আমাদের সাপোর্ট করতে একদম ভুলো না কিন্তু, যাতে আরো বেশি করে এই ধরনের ফুড ট্রিপ গুলো আনতে পারি তোমাদের জন্য। তাহলে শুরু করা যাক মেট্রোতে মহাবত সিরিজের বেলগাছিয়া স্পেশাল ফুড ট্যুর। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাশ সুজা। মেট্রোতে মহাবত সিরিজের গুটি গুটি পাই আমরা পঞ্চম এপিসোডে পৌঁছে গেছি। এবার হচ্ছে আমরা বেলগাছিয়া মেট্রো স্টেশনে চলে এসেছি। বেলগাছিয়া মেট্রো স্টেশনকে কেন্দ্র করে 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে বিভিন্ন রেস্টুরেন্ট, ক্যাফে, স্ট্রিট ফুড সবকিছু আমরা কভার করব। এখানে এক্সপ্লোর করতে গিয়ে আমি দেখলাম বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে বেরিয়েই তার আশেপাশে কিন্তু খুব একটা বড় রেস্টুরেন্ট বা ক্যাফে বা কোনো সেরকম খাবার কিন্তু নেই। বাট ওর থেকে তোমরা যদি একটু এগিয়ে আসো, মোটামুটি 1-1.5 কিলোমিটারের মধ্যে প্রচুর রেস্টুরেন্ট, ক্যাফে, তার সাথে স্ট্রিট ফুড সবকিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। সুতরাং ভিডিওটা পুরো দেখো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আনকাশ সুজা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে শুরু হোক আনলিমিটেড মজা উইথ আনকাশ সুজা। চলো আমরা এক্সপ্লোর করি। বেলগাছিয়া এপিসোডের ফার্স্ট প্লেসে তোমাদের স্বাগত। একদম ব্র্যান্ড নিউ রেস্টুরেন্টে একদম খবর দেবো পুজোর আগে জমজমাট। লোকেশনটা বুঝতেই পারছো, পেছনে কি বলতো তালা প্রত্যয় ঠাকুর তো সবাই দেখতেই আসো, ওর একদম সামনেই রয়েছে কিন্তু রেস্টুরেন্টটার নাম হচ্ছে দেখো ইন্ডিয়া রোসা। এই রেস্টুরেন্টটা রয়েছে কিন্তু তোমার পাইকপাড়াতে। এই যে দেখো পাইকপাড়া SBI যে ব্যাংকটা রয়েছে তার একদম অপোজিট ফুটেই কিন্তু রয়েছে এই ইন্ডিয়া রোসা রেস্টুরেন্টটা। আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন তোমরা জানোই, সেটা হচ্ছে বেলগাছিয়া। এখানে নিয়ারেস্ট বাস স্টপেজ হচ্ছে টালা পার্ক। টালা প্রত্যয়ের পুজোটার সামনে থেকে 2 মিনিট হেঁটে এগিয়ে এলে পরেই কিন্তু এই রেস্টুরেন্টটা তোমরা পেয়ে যাবে। আর এই গুগল ম্যাপের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্স থাকবে, চেক করলে পরে পেয়ে যাবে। চলো এবার ভেতরে যাই। তোমার লাইভ রোল কাউন্টার রয়েছে, এখানে কিন্তু কাবাব রোল তোমরা পেয়ে যাবে। এখানে রোল স্টার্টিং হচ্ছে কিন্তু মাত্র 40 টাকা থেকে। আর রেস্টুরেন্টের বাইরেটা দেখো কি সুন্দর, গাছ ঠাছ আলো ঠালো দিয়ে একদম সুন্দর করে পুরো সাজানো। এই হচ্ছে দেখো ভেতরের পুরো অ্যাম্বিয়েন্সটা রয়েছে, একদম কোজি কাইন্ড অফ স্পেস এখানে রয়েছে। কমফোর্টেবলি তোমরা এখানে বসতে পারবে। রেস্টুরেন্টের পুরো থিমটাই কিন্তু একদম রেট্রো স্টাইলে সাজানো। বড় বড় সঙ্গীত শিল্পীদের ছবি যেরকম রয়েছে, আর তার সাথে কিন্তু সেরকম মিউজিকও চলছে। সিটিং ক্যাপাসিটি রয়েছে মোটামুটি কিন্তু 25 জনের মতো ইজিলি তোমরা এখানে বসে যেতে পারবে। এখানে কিন্তু আরেকটা সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে। এখানে তোমরা প্রাইভেট কোনো ধরো পার্টি এনজয় করতে পারো কিছু ফ্রেন্ডসদের নিয়ে, এখানে বসে কোজি ভাইবস এ নিয়ে একদম। আর এখানে কিন্তু সীসা রয়েছে, তোমরা সীসাতেও প্রচুর অফার পেয়ে যাবে, সেটাও এনজয় করতে পারবে। এখানে দেখো বেলের অপশন রয়েছে, বারবার একদম ওয়েটারকে ডাকতে হবে না, এরকম ক্লিক করে দেবে ওয়েটারও চলে আসবে তোমাদের এখানে। আর উপরে দেখো টিভিও কিন্তু রয়েছে। এখানে যা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এই পোর্শনে কিন্তু 10 জন তোমরা ইজিলি বসে যেতে পারবে। এই রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথে কিন্তু একটা প্লাস পয়েন্ট আমার দারুণ লেগেছে, প্রত্যেককে এখানে কিন্তু ফ্রিতে কমপ্লিমেন্টারি হিসাবে ডিটক্স ওয়াটারটা কিন্তু দেওয়া হবে। হচ্ছে দেখো ডিটক্স ওয়াটার রয়েছে, এটা একদম ফ্রি কমপ্লিমেন্টারি হিসেবে থাকছে। কিউকামারের ফ্লেভার, লেমনের ফ্লেভার রয়েছে, সো রিফ্রেশিং। সামনে দেখো আমার পুরো খাওয়ার চলে এসছে। এখানে যেরকম রিজনেবল কম্বো পেয়ে যাবে, তার সাথে তোমার চাইনিজ আইটেম রয়েছে, কন্টিনেন্টাল আইটেম রয়েছে, সিজলারের অপশন রয়েছে, হুক্কা রয়েছে, সব রয়েছে। চলো আস্তে আস্তে তোমাদেরকে সব দেখিয়ে দিই। প্রথমে আমরা দেখবো কম্বোটা। হচ্ছে দেখো পুরো কম্বোটা রয়েছে, যেটা শুরু হচ্ছে কিন্তু স্যুপ দিয়ে। আর এটা শেয়ারেবল কম্বো, দেখে বুঝতেই পেরে গেছো যেহেতু দুখানা স্যুপ রয়েছে। চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ রয়েছে, উপরে চিকেন দেখতে পাচ্ছি, ভেজিস ফেজিস সবকিছু কিন্তু দেওয়া রয়েছে। হচ্ছে ক্রিস্পি চিলি বেবিকর্ন, উপরে পুরো সেসমি সিড ফিট সব দেওয়া রয়েছে। এইখানে রয়েছে দেখো ড্রামস অফ হেভেন, এই যে 2 পিস পুরো চিকেন ড্রামস অফ হেভেন রয়েছে, পুরো সসে একদম ভালো করে টসি টসি করা একদম। মেন কোর্সে কিন্তু রাইস এবং নুডলস দুটোরই অপশন রয়েছে। এখানে ভেজ ফ্রাইড রাইস আর ভেজ নুডলস কিন্তু তোমরা পেয়ে যাবে। প্রচুর ভেজিস দেখতে পাচ্ছি, কিমচি স্যালাড, বিভিন্ন রকম ভেজিস দিয়ে সস দিয়ে কিমচি স্যালাডটা পুরো রেডি করা হয়েছে।
রয়েছে একদম লেটুস পাতার মধ্যে কিন্তু সার্ভ করা। সাইড ডিশ হিসাবে কিন্তু প্যান ফ্রাই চিকেন, এখানে কিন্তু 4 পিস তোমার প্যান ফ্রাই চিকেন পেয়ে যাবে। ওখানে দেখো প্রচুর রকম বেল পেপারস রয়েছে, ইয়েলো, গ্রিন, রেড সব বেল পেপারস দেওয়া। এর সাথে কিন্তু দেখো 2টো স্কুপ তোমার আইসক্রিমও পেয়ে যাবে। এরপরে চকলেট সিরাপ দিয়ে কিন্তু এই ভ্যানিলা 2 স্কুপ আইসক্রিম। চাইনিজ কম্বো বুঝতেই পারছো, এখানে দেখো সয়া সস দিয়েছে, মানে লাইট সয়া সস, আর তার সাথে ভিনিগার, তার মধ্যে কিন্তু লঙ্কায় ডিপ করা। এই হচ্ছে টোটাল কিন্তু তোমার কম্বোটা, যেটা শেয়ারেবল কম্বো। শেয়ারেবল কম্বোটার দাম থাকছে কিন্তু তোমার 399, দুজনে মিলে জমিয়ে খেতে পারবে। এছাড়াও এখানকার স্টার্টার্সে প্রচুর আইটেম রয়েছে, সেগুলো একটু দেখিয়ে দিই তোমাদের। পনিরের প্রিপারেশন, এটা হচ্ছে ভেজ রয়েছে প্রিপারেশনটা। এটা হচ্ছে তোমার ক্লাসিক পনির টিক্কা, এইরকম বড় বড় সাইজের কিন্তু 60 পিস তোমার এইরকম পনির রয়েছে। এটার প্রাইস রয়েছে কিন্তু তোমার 280। চিজ বল নিয়ে নিয়েছি, চিজ বল আমার ভীষণ পছন্দের, যেহেতু চিজি থাকে ভেতরে পুরো। 1 2 3 4 5 6 একটা প্লেটে 6 পিস কিন্তু তোমরা চিজ বল পেয়ে যাবে। এটার প্রাইস থাকছে কিন্তু তোমার 249। চিকেনের প্রিপারেশন, এটা হচ্ছে চিকেন মালাই কাবাব। 1 2 3 4 5 6 6 পিস কিন্তু রয়েছে চিকেন মালাই কাবাব। এটার দাম হচ্ছে কিন্তু তোমার 285। এখানে তোমরা হুক্কা কম্বো পেয়ে যাবে, 3টে হুক্কা কম্বো রয়েছে, যার মধ্যে ফুড, ড্রিঙ্কস সবকিছু দিয়ে। চলো সেটা দেখিয়ে নি। এই হচ্ছে তোমার হুক্কা, তার সাথে তোমার কিন্তু 2টো ফ্লেভারের মকটেল পেয়ে যাবে। এখানে তোমার ব্লু লেগুন দিয়েছে, পাইনাপল ফ্লেভারের মকটেল রয়েছে, আর এইটার প্রাইস হচ্ছে কিন্তু তোমার 249। এই হুক্কা প্লাস মকটেলের সাথে তোমরা যদি কিছু স্টার্টার্স নিতে চাও, যেরকম ধরো ভেজ বা নন ভেজের মধ্যে বেবিকর্ন বা হচ্ছে তোমার ড্রামস অফ হেভেন নিতে পারো, যে কোনো একটা অপশন পাবে। সেক্ষেত্রে প্রাইস হয়ে যাবে কিন্তু তোমার 299। তোমরা যদি ধরো হুক্কা, মকটেলস, তার সাথে একটা স্টার্টার্স, একটা ধরো ডেজার্ট, মানে ধরো হচ্ছে কি তোমরা আইসক্রিম নিতে চাও, সেক্ষেত্রে কিন্তু প্রাইস হয়ে যাচ্ছে তোমার 399। হুক্কার কিন্তু 3টে কম্বোই তোমাদের দেখিয়ে দিলাম। এই হুক্কার যে পার্টটা আছে সেটা কিন্তু তোমাদের প্রাইভেট যে রুমটা দেখালাম ওইখানে কিন্তু এনজয় করতে পারবে। আর এই জায়গাটা হচ্ছে কিন্তু তোমার ফ্যামিলি রেস্টুরেন্ট। যে স্যুপটা নিয়ে নিলাম, দেখো প্রচুর তোমার কিন্তু ভেজিস দেওয়া, চিকেন দেওয়া দিয়ে কিন্তু পুরো স্যুপটা করা হয়েছে। তো ঠিক কাইন্ড অফ কিন্তু স্যুপটা। চলো ট্রাই করি। টক ঝাল ঝাল, গার্লিকের স্ট্রং ফ্লেভার, পুর ভেজিস দেওয়া রয়েছে তোমার, অনিয়ন, ক্যাবেজ, ক্যাপসিকাম সবকিছু দিয়ে একদম করা। সয়া সস ইউজ করা হয়েছে, চিলি অয়েল ইউজ করা হয়েছে। ক্রিসপি চিলি বেবিকর্নটা ট্রাই করি। এইরকম সাইজের তোমার বেবিকর্ন গুলো রয়েছে, উপরে সেসমি সিড ফিড দেওয়া। চলো। প্রত্যেকটা খাবার কিন্তু ভীষণই ফ্লেভারফুল। বেবিকর্ন গুলো ভালো করে সেদ্ধ করে দেন কোটিং করে কিন্তু এর মধ্যে সয়া সস, চিলি সস, টমেটো সস, প্রচুর গার্লিক ফার্লিক দিয়ে একদম ভালো করে টস করেছে। টক ঝাল মিষ্টির একটা চটপাটা পুরো ফ্লেভার পাবে। সেসমি সিড গুলো দেওয়া রয়েছে, তো মুখে একটা ক্রিমিনেসও রয়েছে। ড্রামস অফ হেভেনটা ট্রাই করি। চিকেনটাকে পুরো গুটিয়ে গুটিয়ে একসাথে জায়গায় করে নিয়ে তোমার তার মধ্যে কোটিং করে আর কি এটা করে। চলো, উপরে প্রচুর গার্লিকও দেখতে পাচ্ছি। ভর্তি চিকেন, উপরে পাতলা কোটিং, ডিপ ফ্রাই করে দেন সসেজে টস করা। সসটা একটু থিক কাইন্ড অফ, প্রচুর গার্লিকের ফ্লেভার। মুখে প্রচন্ড পরিমাণে কুচানো পুরো গার্লিক পড়ছে। সস, চিলি সস, টমেটো সস সবকিছু ইউজ করা হয়েছে। টক টক, ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, ভীষণই ফ্লেভারফুল। রাইস এবং নুডলসটা আমি ভেঙেছি, কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট ভালো। দেখো এতটা পরিমাণ নুডলস থাকছে, এতটা পরিমাণ রাইস থাকছে, দুটোরই ফ্লেভার তোমরা কিন্তু একসাথেই কম্বোর মধ্যে পেয়ে যাবে। তো প্রথমে আমরা নুডলসটা ট্রাই করি। এরকম নুডলস রয়েছে, প্রচুর গোলমরিচ দেওয়া। নুডলস এর মধ্যে প্রচুর গোলমরিচ দেওয়া রয়েছে, তার সাথে তোমার দাম রয়েছে গাজর টাজর, অনিয়ন টনিয়ন দিয়ে করা, প্রচুর গার্লিক ইউজ হয়েছে এখানে, আর গোলমরিচ আর সয়া সস দেওয়া রয়েছে, ব্যাস। আর একটু অয়েলি অয়েলি কাইন্ড অফ, ভীষণই ফ্লেভার, নুন টুন একদম ব্যালেন্স, কাঁচা লঙ্কাও দেওয়া রয়েছে। চলো রাইসটা ট্রাই করি। রাইসটাও কিন্তু গাজর, বিনস টিনস দিয়ে করা। রাইসটা ভীষণ লাইট, মানে বাটার দিয়েছে রাইসের মধ্যে, গার্লিক আর তার সাথে তোমার গোলমরিচ। এখানে কিন্তু তোমার সয়া সসও ইউজ করা হয়নি, ভীষণই লাইট। এইরকম সাইজের কিন্তু 4 পিস তোমার চিকেন থাকছে। তো চিকেনটা এবার ট্রাই করি। পুরো দেখো পাতলা কোটিং, ভেতরে করে পুরো বোনলেস চিকেন রয়েছে, আর যথেষ্ট বড় কিন্তু পিসটা, আর ভীষণই ফ্লেভারফুল। মানে টক ঝাল মিষ্টি তোমরা চটপটা ফ্লেভার পাবেই, যেটা চাইনিজটার তোমার মেন হাইলাইটেড ডিশ, মানে দেশি চাইনিজ, যেটা আর কি ইন্ডিয়ানরা পছন্দ করে সেটা। মানে সয়া সস, চিলি সস, টমেটো সস প্রচুর ইউজ হয়, গার্লিক প্রচুর ইউজ হয়েছে, গোলমরিচ, তার সাথে কাঁচা লঙ্কা সবকিছু একদম ভরকে দিয়েছে। মুখে দেওয়ার সাথে সাথে চাইনিজের একটা চটপটা ফ্লেভারের চটকদার মুখের মধ্যে একদম ফিল হচ্ছে। একটুখানি কিমচিটা ট্রাই করে নি, ক্যাবেজ ট্যাবেজ দিয়ে, ক্যারেট ফ্যারেট দিয়ে একদম পুরো করা। টকটক ঝাল ঝাল কিমচির ফ্লেভার, সেরকম। কিমচি আমার অত পছন্দ হয় না, বাট ঠিক আছে। বাট কম্বোটা কিন্তু রিয়েলি
জাস্ট ভ্যালু ফর মানি। এরকম একটা নিয়ে নিতে পারো, তোমরা দুজনে আরামসে খেয়ে নিতে পারো। 399 আমি বলবো জাস্ট এটা ভ্যালু ফর মানি একটা কম্বো। আইসক্রিমটা রয়েছে, চলো সেটা ট্রাই করে নি। এই যে তোমার চকলেটি সস, তার সাথে ভ্যানিলা আইসক্রিম দিয়ে মাখো মাখো করে নিয়ে চলো। মুখে পুরো চকলেটে মাখামাখি হয়ে গেল একদম ভ্যানিলা আইসক্রিমের সাথে। এটা মিষ্টি মিষ্টি চকলেটি ফ্লেভার। এবার আলা কাঠের আইটেম গুলো ট্রাই করি। তো 3 রকম আলা কাঠ তো নিয়েছি। তো প্রথমে চিজ বলটা ট্রাই করি। চিজ বল রয়েছে, আর এই হচ্ছে দেখো ভেতরে পুরো একদম চিজের ঠাসা ঠাসি পুরো একদম। আর চিলি ফ্লেক্সও দেওয়া রয়েছে, দেখেছো? আর চিজ নরম নরম পুরো। চলো ট্রাই করি। মুখে পুরো চিজে মাখামাখি হয়ে যাচ্ছে। এটা গরম গরম খেতে হবে একদম, তাহলে চিজের ওইটা পাবে। আমাদের তো শুট করতে করতে একটু লেট হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। তোমরা এখন গরম গরম খাবে, ওপরটা পুরো ক্রাঞ্চি লাগবে, আর ভেতরটা পুরো ওই যে চিজে দেখেছো পুরো ঠাসা ঠাসি অবস্থা। এবার চলো পনির টিক্কাটা করি। এইরকম বড় বড় সাইজের তোমার দেখো পনিরের টিক্কা গুলো থাকছে, ঠিক এত বড় বড়, দেখেছো? ভর্তি একদম পুরো মশালা একদম মাখামাখি ভালো করে একদম গ্রিলটা করা হয়েছে। এই যে দেখো পনিরটার ভেতরটা দেখো পুরো একদম সফট, হোয়াইটি হোয়াইটি জুসি জুসি কাইন্ড অফ পনির, পুরো মশলা একদম মাখামাখি। চলো ট্রাইটা করি। স্মোকিনেসটা নাকের মধ্যে পুরো হিট করছে। পুরো বাটারে পুরো গ্রিল করা হয়েছে, ঝাল ঝাল স্পাইসি তন্দুরি মশলা ফসলা দেওয়া রয়েছে, একদম ইন্ডিয়ান যে তন্দুরি স্পাইসেস সেটা রয়েছে, ধনে জিরে গুঁড়োর ফ্লেভার রয়েছে, ঝাল ঝাল ফাটাফাটি খেতে পুরো একদম। এইরকম বড় বড় সাইজের কিন্তু মালাই কাবাব থাকছে, দেখেছো? পুরো মালাই ভেতরে দেখাই যাচ্ছে, খুব ভালো করে একদম গ্রিলটা করা হয়েছে, যথেষ্ট বড় বড় পিস একদম মালাই কাবাবে। ভেঙে দেখি, দেখো ভেতরেও কিন্তু পুরো মালাইয়ের পুরো মালাইটা গেছে, দেখেছো? পুরো ম্যারিনেশনটা গেছে। চলো ট্রাই করি। সুন্দর একটা এলাচের গন্ধ, টক দই দিয়ে ম্যারিনেশন করা, ফ্রেশ ক্রিম দেওয়া রয়েছে, ভীষণ ভালো খেতে। আর এই যে দেখো গ্রিন চাটনিতে একটুখানি ডিপ করে নিলাম। চাটনিতে দেওয়ার জন্য চটপটা ফ্লেভার চলে আসছে, মানে ক্রিমি ফ্লেভারের সাথে চটপটা ফ্লেভারের একটা কম্বিনেশন পুরো একদম ভীষণই ভালো খেতে, ভীষণই ফ্লেভার। আর যারা হুক্কা লাভার আছো তারা কিন্তু এই কম্বোটা ডেফিনেটলি ট্রাই করো। এর সাথে তারা হুক্কা এনজয় করতে চাও, তারা এখান থেকে হুক্কা বিভিন্ন ফ্লেভারের হুক্কা পেয়ে যাবে। আর তার সাথে তো মকটেল থাকছে, মকটেলের রিভিউটা আমি করে দেবো। আর হুক্কা তো আমি খাই না, সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। ব্লু লেগুনটা ট্রাই করি প্রথমে। ব্লু লেগুন সিরাপ দিয়ে করেছে, একটু লেমনি লেমনি ফ্লেভার, টক টক মিষ্টি মিষ্টি, একটা রিফ্রেশিং ব্যাপার। তাহলে একটু ট্রাই করি। এটা পাইনাপেল ফ্লেভারের যেরকম মকটেল হয় সেরকম পাইনাপেল সিরাপ দিয়ে একদম করেছে। কন্টিনেন্টাল থেকে একটা আইটেম নিয়ে নিচ্ছি, ধোঁয়া দেখে বুঝতেই পেরেছো সিজলার রয়েছে। এটা কিন্তু তোমার চিকেন স্টেক সিজলার, ঠিক এইরকম বড় সাইজের কিন্তু চিকেনের পিসটা রয়েছে, দেখো স্টেকের পিসটা। রাইস রয়েছে, এটা কিন্তু তোমার পার্সলে বাটার রাইস, আর তার সাথে কিন্তু প্রচুর ভেজিটেবলস দেখতে পাচ্ছি। আর সসটা হচ্ছে কিন্তু এখানে বারবিকিউ সস। আর এই হচ্ছে কিন্তু টোটাল তোমার সিজলারটা। এটার প্রাইস থাকছে কিন্তু তোমার 379। কিন্তু পার্সলে দিয়ে আর কি রাইসটা পুরো করা একদম গরম গরম। কি সুন্দর ফ্রেগরেন্স। পার্সলে বাটা, পার্সলে প্রচুর কুচি কুচি দিয়ে করেছে, প্রচুর বাটার ইউজ করেছে, জাস্ট বাটার আর পার্সলের ফ্লেভার, আর কিছু নেই। এতটা লাইট টেস্ট। এইরকম বড় পুরো চিকেন স্টেকটা থাকছে, ভেঙে দেখাই। এই যে একদম ফ্রেশ পুরো একদম চিকেন, এর মধ্যে কোনো কোটিং নেই জানো তো। চিকেনটাকে ভালো করে ম্যারিনেশন করে দেন গ্রিল করা হয়েছে, তারপর বারবিকিউ সসের মধ্যে দেওয়া। চলো চলো চিকেনটা ট্রাই করি। বারবিকিউ সসটা দেওয়ার জন্য পুরো স্মোকিনেসটা এসছে, খুবই ভালো করতে। খুবই ঝাল ঝাল মিষ্টি মিষ্টি স্পাইসি, বেবি কর্ন রয়েছে, ক্যারেট রয়েছে, ক্যাপসিকাম দিয়ে একদম কিন্তু করা। চলো বাটারে আর তার সাথে গোলমরিচ দিয়ে একদম টস করা, আর গার্লিক দেওয়া হয়েছে, ভীষণই ভালো। তোমরা যদি চাও এরকম কিন্তু দুবাই বেস হুক্কাও এনজয় করতে পারবে। দেখো এই যে এইভাবে একদম ঘর ঘর করে কিন্তু এই যে দেখো রিং গুলো পুরো বার করা হচ্ছে, ঠিক আছে? আমাদের সাথে রয়েছে ইন্ডিয়া রোজা রেস্টুরেন্টের ওনার। তো হ্যালো, তোমার নামটা বলো। নমস্কার, আমার নাম সার্থক মুখার্জি। আমাদের রেস্টুরেন্ট বললে ভুল হবে, রেস্ট্রো ক্যাফে, যেখানে ফ্যামিলির সাথে আমাদের ইয়ংস্টার সবার বসার জায়গা তৈরি করা হয়েছে। এটা করা হয়েছে হচ্ছে টালাপাক প্রত্যয় পুজো, আমরা সবাই জানি। তার পাশে নর্দার্ন এভিনিউ আছে, নর্দার্ন এভিনিউর ভিতরে ঢুকেই আপনি যে স্টেট ব্যাংকের ব্রাঞ্চ দেখবেন তার অপোজিট। আচ্ছা, টাইমিংটা কি আছে? আমাদের টাইমিং হচ্ছে দুপুর 12টা থেকে রাত্রি 11:30 অবধি, মানডে টু সানডে এভরিডে। আর কন্টাক্ট ডিটেইলস দিয়ে দাও। আমাদের কন্টাক্ট ডিটেইলস হলো 9830791390। যদি এই নাম্বারটা বাই চান্স না পান তাহলে 85910
5427 নিশ্চয়ই কল করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন, আমরা কল করে নেবো আপনাকে। ওকে, থ্যাংক Thank ইউ। you so much. টালা প্রত্যয়ের পুজোর ওখানে চলে এসেছি। এবছর কিন্তু 100 বছরে পুরো পদার্পণ করছে। এই যে এই রোডটা দিয়ে এগিয়ে গেলে পরেই কিন্তু গ্রাউন্ডটা পড়বে, যেখানে টালা প্রত্যয়ের পুজোটা তোমরা দেখতে পারবে। এবছর দেখা যাচ্ছে টালা প্রত্যয়ের পুজোর এবছরের প্যান্ডেলটা। দুর্গাপুজোর এখন প্রস্তুতির কাজ চলছে, বাঁশ টাস দিয়ে লাইট ফাইট দিয়ে কাজ হচ্ছে। সামনেই দুর্গাপুজো, বুঝতেই পারছো। এখন প্রস্তুতির কাজ চলছে। দুর্গাপুজোতে যখন আসবে তখন কিন্তু এই প্যান্ডেল দেখার মজা তোমরা নেবে। বেলগাছিয়া এপিসোডের আর একটা ডেস্টিনেশন আমরা চলে এসেছি। এটার নাম হচ্ছে বোকা বাক্স। এটা একটা ছোট্ট কোজি কাইন্ড অফ ক্যাফে। এখানে কিন্তু তোমরা সব থেকে বলা যায় চিপেস্ট প্রাইসে তোমরা কম্বো পেয়ে যাবে, বিরিয়ানি পেয়ে যাবে, আরো প্রচুর রকম আইটেম রয়েছে, সব তোমাদেরকে দেখাবো। এবার বলে দিই এটা কিন্তু রয়েছে কোথায়। এটাও তোমরা নিয়ারেস্ট মেট্রো স্টেশন আমাদের বেলগাছিয়া। এক্সাক্ট লোকেশনটা হচ্ছে পাইকপাড়া মোড়। এই যে এটা হচ্ছে দেখো পাইকপাড়া মোড়, এই 46B বাসগুলো যাচ্ছে তার অপোজিটেই রয়েছে। এই যে দেখো ইন্ডিয়ান ব্যাংক রয়েছে পাইকপাড়া ব্রাঞ্চ, তার একদম নিচেই কিন্তু রয়েছে এই বোকা বাক্স বেঙ্গলি ফ্যামিলির রেস্টুরেন্ট। এর গুগল ম্যাপের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্স থাকবে, চেক করলে পরে পেয়ে যাবে। চলো এবার ভেতরে গিয়ে দেখি, এসো। গাছ ঠাস দিয়ে একদম সাজানো বোকা বাক্স, এরকম দেখো পোস্টার লাগানো রয়েছে। আর দেখো ওয়াল আর্ট করা, দেখেছো দেয়ালগুলো সুন্দরভাবে ওয়াল আর্ট করা, আর উপরে এরকম সুন্দর আলো জ্বলছে, লতা পাতা গাছ দিয়ে পুরো ডিজাইন করা। দেখো চাউমিন, ফ্রাইড রাইস, রোল সব রয়েছে মাত্র 99 টাকা। এখানে নানান রকম আইটেম পেয়ে যাবে। এটা সুন্দর গাছ ঠাস দিয়ে সাজানো, আর দেয়ালগুলোতে এরকম তোমার পটচিত্র, অর্লি চিত্র সব করা। চলো আমরা এবার ভেতরে গিয়ে দেখি। ছোট্ট কোজি কাইন্ড অফ পুরো ক্যাফে রয়েছে, আর ক্যাফেটার দেয়ালগুলোতে কিন্তু পুরো ওয়াল আর্ট করা। দেখো মানে হাওড়া ব্রিজ, দক্ষিণেশ্বরের মন্দির, তার সাথে তোমার কলকাতার ফেমাস হলুদ ট্যাক্সি, তার সাথে এই যে বোকা বাক্স লেখা, সুন্দর করে কিন্তু ওয়াল আর্টটা একদম করা হয়েছে। আর এদিকে দেখো তিনটে বাউল মহিলা রয়েছে যারা ধামসা মাদল একদম বাজাচ্ছে, এরকম একটা সুন্দর পেন্টিং করা। আমাদের বাঙালিদের যে পুজোয় লাগে কুলো, তার সাথে মা দুর্গার মূর্তি রয়েছে, একটা পাখা, এরকম ভাবে সুন্দর করে এই দেয়ালটা সাজানো হয়েছে। উপরে দেখো স্বস্তিক প্রদীপ আঁকা, এরকম কাপড়গুলো দেয়া, খুবই সুন্দর। আর এসি টেসি রয়েছে, কোনো অসুবিধা হবে না, কমফোর্টেবলি তোমরা বসতে পারবে। সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, একসাথে কিন্তু তোমরা মোটামুটি 12 জন বসতে পারবে। এই বোকা বাক্স ক্যাফে দেখো সমস্ত হাইলাইটেড আইটেম গুলো এখানে নিয়ে নিয়েছি। ভীষণ রিজনেবল প্রাইসে তোমরা আইটেম গুলো পাবে। এখানে কম্বোস রয়েছে, মোমো রয়েছে, আরো প্রচুর আইটেম রয়েছে। চলো আইটেম গুলোর সাথে তোমাদের পরিচয় করে দিই আর প্রাইস গুলো বলে দিই সাথে। প্যান ফ্রাইড মোমো, চিকেন মোমো রয়েছে 1 2 3 4 5। একটা প্লেটে 5 পিস তোমার প্যান ফ্রাইড মোমো রয়েছে, আর উপরে দেখো পুরো ভেজিস, তার সাথে তোমার সেসেমি সিড ফিড দিয়ে একদম সুন্দর করে তোমার প্লেটিং করা। আর এটার প্রাইস থাকছে কিন্তু তোমার 90। এইখানে মোমোর দেখো আর একটা আইটেম রয়েছে, এটা হচ্ছে মালাই চিকেন মোমো। দেখেছো পুরো মালাইটা রয়েছে একদম গ্রেভির মধ্যে, তার সাথে 5 পিস মোমো রয়েছে। এটার দাম রয়েছে কিন্তু তোমার 120 টাকা। আর এইখানে দেখো থুপকা রয়েছে। এই মনসুনের টাইমে গরম গরম থুপকা খেতে কিন্তু দারুণ মজা লাগে। আর এটা কিন্তু এগি কাইন্ড অফ এক থুপকা রয়েছে। এটার প্রাইস হচ্ছে কিন্তু তোমার 90। দেখো এতটা কোয়ান্টিটি। চলো কম্বোতে চলে এসেছি। এটা হচ্ছে নুডলস চিলি চিকেন কম্বো। এখানে নুডলসটা রয়েছে কিন্তু এগ চিকেন নুডলস, প্রচুর এগ দেখতে পাচ্ছি, চিকেন দেখতে পাচ্ছি, তার সাথে ভেজিস টেজিস দিয়ে কিন্তু এই নুডলসটা পুরো করা। আর এর সাথে কিন্তু রয়েছে তোমার চিলি চিকেন। এই কম্বোটার প্রাইস হচ্ছে কিন্তু তোমার 150 টাকা। এবার হচ্ছে দেখো আর একটা বাঙালিদের ফেভারিট কম্বোতে চলে এসেছি। এটা হচ্ছে বাসন্তী পোলাও, তার সাথে চিকেন কষা রয়েছে, আর এটার দাম রয়েছে কিন্তু মাত্র 120 টাকা এই কম্বোটা। আরে দেখো বিরিয়ানিও কিন্তু রয়েছে, এই যে রাইস পুরো বোল ভর্তি, তার সাথে চিকেন আলু ঠালু দিয়ে একদম সুন্দর করে পুরো সার্ভ করা গরম গরম বিরিয়ানি। আর এর সাথে যে স্যালাড রয়েছে, এটার দাম রয়েছে কিন্তু তোমার 120 টাকা। এখানে কিন্তু যখন মকটেলও নিয়ে নিয়েছি দুটো, একটা তোমার এই ব্লু লেগুন রয়েছে, আর একটা কিন্তু ভার্জিন মোহিতো রয়েছে। এই মকটেল গুলোর প্রাইস হচ্ছে কিন্তু তোমার 70 করে, মানে ব্লু লেগুন এটা যাই নেবে না কেন প্রাইস থাকছে তোমার 70 করে। তবে চলো প্যান ফ্রাইড মোমো দিয়ে স্টার্ট করি। মোমো লাভারদের তো খুবই ভালো লাগবে। এরকম দেখো 5 পিস রয়েছে, ঠিক এইরকম বড় সাইজের পুরো মোমো, তার সাথে ভেজিস আর প্যান ফ্রাইডের যে সসটা হয় গ্রেভিটা সেটা দেওয়া রয়েছে। একদম সফটি কাইন্ড অফ মোমো। আর দেখো ভেতরে কিন্তু এইরকম পুরো চিকেনের পুরো ফিলিংটা রয়েছে। কোটিংটা খুব একটা বেশি মোটা নয়, একদম মডারেট কাইন্ড অফ কোটিং। চলো বাইটটা নিই। মোমোটাকে ফ্রাই করেছে, প্যান ফ্রাইডের যে সসটা রেডি করেছে, গার্লিক, ক্যাপসিকাম, স্প্রিং অনিয়ন সবকিছু দিয়ে একটা সস রেডি করেছে, যেমন চিলি সস, টমেটো সস, সয়া সস সবকিছু রয়েছে, দিয়ে এর মধ্যে ভালো করে একদম টস করেছে।
এবং ঝাল ঝাল স্পাইসি, তার সাথে একদম সসের বিভিন্ন রকম চাইনিজ ফ্লেভার, টক ঝাল মিষ্টি, পারফেক্ট কম্বিনেশন। ভীষণই ভালো খেতে, ভীষণ ফ্লেভার। চিকেনের যে ফিলটা রয়েছে তার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, চিকেন কিমা সবকিছু দিয়ে কিন্তু করেছে, খুবই ভালো খেতে, ফ্লেভারফুল একদম। মালাই মোমোটা ট্রাই করি, ঠিক এইরকম বড় বড় সাইজের, কিন্তু ভলক্যানোর মতো দেখতে মালাই মোমো গুলো, কি সুন্দর দেখেছো, এত বড় বড় সাইজের 5 পিস রয়েছে। এটা চিকেন মালাই মোমো। তো চলো এটাকে একটু ভেঙে দেখি। গরম সফটি সফটি, এই যে দেখো, এই যে এইরকম ভেতরে কিন্তু পুরো চিকেনের পুরো ফিলিং, এই হচ্ছে কোটিং, মডারেট কাইন্ড অফ কোটিং পুরো রয়েছে, আর মালাইয়ের গ্রেভিতে একদম পুরো মাখামাখি একদম। চলো বাইটটা নি। মেয়ো ঠেয়োতে পুরো ভর্তি একদম, মেয়ো তার সাথে চিজ, চিলি ফ্লেক্স, সেসমি সিড ফিড দিয়ে করেছে, ভীষণই ক্রিমি টাইপের খেতে, একদম টেক্সচারটাও ক্রিমি। চিকেনটার মধ্যেও কিন্তু একদম পেঁয়াজ টিয়াজ দিয়ে একদম ভালো করে পুরো করা, কিমাটা বেশ ঝাল ঝাল স্পাইসি, আর উপর থেকে কিন্তু গ্রেভিটা একটুখানি ক্রিমি ক্রিমি মিষ্টি মিষ্টি কাইন্ড অফ, দুটোর কম্বিনেশনটা কিন্তু ভীষণই ভালো লাগছে, খুব ইউনিক খেতে জিনিসটা। সাথে চলে এসছে এই যে পোচটা রয়েছে, এটাকে সানি সাইড আপ বলে, কিন্তু ডিমের আর কি কুসুমটা কি ভেঙে ভেঙে গেছে। এই হচ্ছে দেখো নুডলসটা রয়েছে পুরো এরকম মোটু মোটু কাইন্ড অফ পুরো নুডলস, তার সাথে প্রচুর ভেজিস, গ্রেভিটার মধ্যে একদম পুরো ডিপ করা রয়েছে, বিনস, ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি সব কিছু রয়েছে নুডলস এর সাথে, গ্রেভিটার সাথে একদম মিলে মিশে পুরো একাকার। ট্রাই করি। ভীষণই ফ্লেভারফুল নুডলসটা, গ্রেভিটার মধ্যে সস, চিলি সস, টমেটো সস সব রয়েছে, সসি সসি কাইন্ড অফ, তার সাথে প্রচুর ভেজিস রয়েছে, গার্লিক, গোলমরিচের ঝাল, আদার ঝাল, রসুন টসুন সবকিছু রয়েছে। তো মানে মুখের মধ্যে দেওয়ার পর একদম পুরো মধুর বিস্ফোরণ হচ্ছে সব কটা ফ্লেভার এবং সসের, দারুণ খেতে। নুডলস আর চিলি চিকেন কম্বো, কোয়ান্টিটি কিন্তু দেখো অনেকটা, এতটা তোমার নুডলস রয়েছে দেখো, পুরো যখন আমি ছড়াচ্ছি পুরো প্লেট ভর্তি হয়ে যাচ্ছে। এই যে তোমার চিকেন রয়েছে, তার সাথে ক্যাপসিকাম, বিনস, গাজর ফাজর সবকিছু দেওয়া রয়েছে, একদম চিকেন এগ দিয়ে পুরো একদম নুডলসটা করা, পুরো গরম গরম একদম পুরো নুডলস। আর এর সাথে কিন্তু রয়েছে এই যে চিলি চিকেন, দেখো 1 পিস চিকেন, আর এই যে তোমার 2 পিস চিকেন রয়েছে, গ্রেভি টেভি দিয়ে একদম করা। চলো ট্রাই করি, প্রথমে নুডলসটা ট্রাই করি, ভালো করে চিকেন দিয়ে ভেজিস দিয়ে। চলো, সরু সরু কাইন্ড অফ অয়েলি তোমার নুডলস, রসুন টসুন দেওয়া, ঝাল, গোলমরিচের ঝাল আছে, সবজিগুলো ভালোভাবে ফ্রাই হয়েছে। একটা জিনিস বলতেই হবে, প্রচুর পরিমাণে এগ আর চিকেন, দেখো পুরো দেখো চিকেনে পুরো ভর্তি, ভ্যালু ফর মানি। চিকেন যেরকম রয়েছে, এগ রয়েছে, ভেজিস রয়েছে, অয়েলি অয়েলি কাইন্ড অফ নুডলস, শুধু খেলে পরেও গলা দিয়ে একদম ঘাট করে ঘিরে যাবে, গলায় আটকাবে না, আর প্রচুর গোলমরিচ আর গার্লিক ইউজ হয়েছে, মানে খুবই ফ্লেভারফুল লাগছে। চলো চিলি চিকেনটা বাইট নি। বোনলেস চিলি চিকেন পুরো রয়েছে, পাতলা কোটিং, টক ঝাল মিষ্টি একটা চটপাটা ফ্লেভার রয়েছে, বাট আদাটা প্রচুর ইউজ হয়েছে, আদা এবং গোলমরিচটা একটু ঝাল ঝাল লাগছে, আদার ঝাল, বেশ ভালো খেতে। তাছাড়া বাসন্তী পোলাও আর চিকেন কষার কম্বোতে চলে এসেছি। এই হচ্ছে বাসন্তী পোলাও, আগে দেখি কোয়ান্টিটিটা দেখি, দেখো এতটা পরিমাণে তোমার বাসন্তী পোলাও রয়েছে, আর এটা কিন্তু তোমার গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও, একদম বেশ অয়েলি অয়েলি, সুন্দর একটা ঘিয়ের গন্ধ বেরোচ্ছে, গোবিন্দভোগ চালের গন্ধ বেরোচ্ছে। আগে শুধু এটা ট্রাই করি, মিষ্টি মিষ্টি টাইপের খেতে, প্রপার বেঙ্গলিদের যেরকম বাসন্তী পোলাও হয় ওরকম। এই লাস্ট যা রয়েছে হালকা মিষ্টি মিষ্টি, ভালো খেতে। চিকেন কষা দেখো এরকম এক সাইজ, একটা পিস, 2 পিস রয়েছে, 2খানা পিস দেখো চিকেন রয়েছে। একটা চিকেন কষা নিলাম, সফটি সফটি কাইন্ড অফ পুরো চিকেন দিয়ে, রাইস দিয়ে। চলো বাইট। চিকেনটা একদম কষা চিকেন, বেঙ্গলদের যেরকম কষা চিকেন হয়, একদম পেঁয়াজ আদা রসুন দিয়ে পুরো কষিয়ে করেছে, সেইটা পুরো চিকেন রয়েছে, গরম মশলার ইউজ ভালো হয়েছে, দই ঠই দিয়ে ম্যারিনেশন করেছে, ঝাল নুন একদম ব্যালেন্স, ধনে পাতা দেওয়া রয়েছে। বাঙালিরা এই ধরনের কম্বিনেশন ভীষণ পছন্দ করে, বাসন্তী পোলাও চিকেন কষা। মকটেলটা একটু ট্রাই করি। ব্লু লেগুন সিরাপ দিয়ে পুরো করেছে, একটু টক টক মিষ্টি মিষ্টি, রিফ্রেশিং কাইন্ড অফ ব্যাপার, একটু হালকা না লেমন জুসও দিয়েছে। বলো বিরিয়ানির কোয়ান্টিটিটা দেখো, এই হচ্ছে তোমার চিকেন লেগ পিস, এরকম থাকছে একটা বড় সড়ো আলু, আর রাইস দেখো, এত এত পরিমাণে রাইস, যা রাইস আছে না একজন খেয়ে ভেসে যাবে, এত রাইস দেখো,
পুরো ভর্তি একদম, পুরো রাইসটা একদম রয়েছে এতটা পরিমাণে। ও রাইসটা পুরো একদম ঝরঝরে 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 কাইন্ড অফ রাইস, আর এরকম তোমার বড় বড় লম্বা লম্বা চাল, আর দেখো অয়েলি অয়েলি কাইন্ড অফ বিরিয়ানি, সুতরাং গলায় আটকাবে না। আমার একটু অয়েলি বিরিয়ানি পছন্দ। আর আলুটা দেখো পুরো সফটি সফটি নরম একদম পুরো আলু। রাইসটা একটু ট্রাই করি। গোলাপ জল কেওড়া জল সব দিয়েছে, একটু বেশি রয়েছে গোলাপ জল কেওড়া জলের ফ্লেভারটা। কলকাতা স্টাইল দম বিরিয়ানি, এটা কিন্তু প্রচুর বেরেস্তা দিয়েছে, অনিয়নের যে ক্যারামেলাইজ ফ্লেভার সেটা কিন্তু পাচ্ছি। একটু ঝাল ঝাল স্পাইসি কাইন্ড অফ, পুরো মানে মশলাটা একটু বেশি দিয়েছে, কাঁচা আদা গোলমরিচ কাঁচা লঙ্কার ঝালটা একটু বেশি রয়েছে, একটু ঝাল ঝাল ভাবটা আসছে। নরম নরম আলু, তার সাথে একটু রাইস, আলু প্রপারলি একদম সেদ্ধ হয়েছে। একটুখানি অনিয়ন নিয়ে নিলাম। চিকেনটা দেখো একদম সফট সফট কিন্তু চিকেন, দেখেছো চকচক চকচক করছে। চিকেনটা দিয়ে রাইসটা দিয়ে একটু আলু দিয়ে ফাটাফাটি একটা বাইট নিই। মিলে মিশে মুখে একদম একাকার হয়ে যাচ্ছে, ভীষণই ভালো হতো। প্রাইস অনুযায়ী জাস্ট ভ্যালু ফর মানি। সাথে একটু ভার্জিন মোহিতো খাই, রিফ্রেশিং, টক মিষ্টি মিষ্টি, পারফেক্ট। প্রচুর রকম আইটেম তোমাদের দেখালাম, আর এখানে প্রত্যেকটা আইটেম কিন্তু ভ্যালু ফর মানি, যে প্রাইসে নিচ্ছে কোয়ান্টিটিও একদম পারফেক্ট, টেস্টও কিন্তু ঠিকঠাক। আমাদের সাথে রয়েছে এখন বোকা বাক্স ক্যাফের ওনার। তো দিদি আপনার নামটা? আমার নাম শিল্পা ঘোষাল। ক্যাফেটার এক্সাক্ট লোকেশনটা কি? এটা হচ্ছে পাইকপাড়া মোড়, মানে নিয়ার বাই লোকেশন হলে রক্ষিত সুইটস বলে এখানে একটা দোকান আছে যেটা অনেক পুরনো। যারা এখানে থাকে তারা জানবেন, রক্ষিত সুইটসের একদম সামনে ইন্ডিয়ান ব্যাংকের বাড়ির ভেতরে, ঠিক আছে। আর আরেকটা লোকেশন, যদি আপনারা বেলগাছিয়া দিয়ে আসেন তাহলে টালাপত্রের যে পুজোটা হয় ওটা দিয়ে সোজা আসলে ফার্স্ট সিগন্যালের অপোজিট সাইড, এক কথায় পাইকপাড়া মোড় বললে সবাই জানে। আচ্ছা, টাইমিংটা কি আছে? এটা দুপুর 1টা থেকে ওপেন হয়, রাত 11টা অবধি, মানডে টু সানডে এভরিডে। একটা কন্ট্যাক্ট ডিটেইলস দিয়ে দাও। হ্যাঁ, আমাদের কন্ট্যাক্ট ডিটেইলসটা হচ্ছে 9883152358। ওকে, থ্যাংক ইউ। টালা পার্ক, এই যে আই লাভ টালা পার্ক লেখা, এখানে কিন্তু পুজো হয়, টালা পার্কের পুজো। টালা পার্ক অ্যাভিনিউ এর রাস্তাটা কি সুন্দর মডেল টডেল দিয়ে একদম সাজানো, আলো ঠালো দিয়ে সুন্দর হাওয়া ছাড়ছে, মজা লাগছে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এই ফুড সিরিজটা এক্সপ্লোর করতে। আমার ছৌ নাচের মডেল গুলো রয়েছে, একদম ডান্স করছে। এখানে হচ্ছে তোমার বেলগাছিয়া মেট্রো স্টেশন, এই রাস্তাটা ধরে যদি তোমরা এগিয়ে আসো, পুরো রাস্তাটা ধরে কিন্তু প্রচুর স্ট্রিট ফুড রয়েছে, কাবাব, বিরিয়ানি, চা, রোল, মোগলাই, ফুচকা, জুস সব কিছু পেয়ে যাবে। আমার সামনে দেখো এই দোকানটা পড়লো AS পিয়ারে কাবাব বলে, এটা চোখে পড়লো। সেখানে দেখো এই যে গরম গরম কিন্তু এখানে পিয়ারে কাবাব রেডি করা হচ্ছে পুরো কাঠ কয়লার মধ্যে। এইভাবে কিন্তু পিয়ারে কাবাব গুলো গ্রিল করা হচ্ছে, পুরো কি স্মোকিনেসটা বেরিয়েছে দেখেছো? এইভাবে পুরো পরপর যাচ্ছে একদম শিকগুলো, দেখো পুরো স্ম্যাশ করা একদম শিকের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু এইভাবে দেখো জিনিসটাকে পুরো কিন্তু গ্রিল করা হবে, এইভাবে পুরো সেট করে দিয়ে দেন এইভাবে দেখো চারকোলের মধ্যে দেখো এইভাবে গ্রিল করা হচ্ছে। আর দারুণ স্মোকিনেস তো বেরিয়েছে। এক একটা শিকের দাম রয়েছে কিন্তু মাত্র 15 টাকা, ভাবা যায় ভীষণই রিজনেবল। গরম গরম তোমাদের কিন্তু একদম সার্ভ করা হবে। এটা দেখো 32 বেলগাছিয়া রোড, এই রোডের একদম ওপরেই কিন্তু তোমরা AS পিয়ারে কাবাবের স্টলটা পেয়ে যাবে, যেখানে কিন্তু মাত্র 15 টাকায় এই যে গরম গরম পুরো পিয়ারে কাবাব রেডি করা হচ্ছে। পিয়ারে কাবাব নিয়ে নিয়েছে গরম গরম মাত্র 15 টাকায়, তোমার গ্রিন চাটনি দিয়ে দিয়েছে, একদম চিকেন পিয়ারে কাবাব দেখো একদম পুরো স্ম্যাশ করা চিকেন, পুরো ধোঁয়া উঠছে একদম। চলো বাইটটা নি। মশলাদার চিকেন, গরম মশলা সবকিছু, মশলা একেবারে একাকার, পেঁয়াজ রসুন আদা সবকিছু দিয়ে একদম চিকেনটাকে স্ম্যাশ করে মেখে পুরো করেছে। ঝাল ঝাল স্পাইসি, নুন টুন পুরো পারফেক্ট। এটার সাথে খেলে পরে কিন্তু আরো জিনিসটা চটপাটা একদম লাগছে। 15 টাকায় জাস্ট ভ্যালু ফর মানি। दुकान शाम का 5 बजे खुलता है, रात का 11 बजे बंद होता है। मंडे टू सैटरडे एवरी डे खुलता है। एड्रेस है बेलगाछिया रोड 33-34 बेलगाछिया रोड। এরকম বিরিয়ানিরও দোকান রয়েছে, এখানে মাত্র 60 টাকায় কিন্তু বিরিয়ানি পাওয়া যায়। 60 টাকায় বিরিয়ানি, একদম আলু, তার সাথে চিকেন রয়েছে, তার সাথে আলু দিয়ে কিন্তু চিকেন বিরিয়ানি 60, মটন বিরিয়ানি নিলে কিন্তু 120। এখানেও কিন্তু আর একটা পেয়ারে কাবাব রয়েছে 15 টাকা করে, এখানেও পেয়ারে কাবাব পাওয়া যাচ্ছে। মানে বেলগাছিয়া স্টেশন থেকে বেরিয়ে এই রোডটা ধরে কিন্তু পরপর তোমরা খাবারের স্ট্রিট ফুডের স্টল গুলো পেয়ে যাবে। চলে এসেছি আমরা বেলগাছিয়া এপিসোডে আর একটা ডেস্টিনেশনে। তো এইটা দেখো কি সুন্দর
আলোগুলো জ্বলছে, একটা রোমান্টিক কাইন্ড অফ ভাইবস কিন্তু চলে এসেছে। এবার আমরা এসেছি একটা কিন্তু সুন্দর মিষ্টি ক্যাফেতে। ক্যাফেটার নাম হচ্ছে দেখো ক্যাফে মেমেন্টো। ক্যাফে মেমেন্টোটা হচ্ছে কিন্তু তোমার লেক টাউনের ফায়ার স্টেশন রয়েছে তার একদম অপোজিটেই কিন্তু এই যে ক্যাফে মেমেন্টোটা পেয়ে যাবে। এই জায়গাটা হচ্ছে তোমার লেক টাউন যশোর রোড, ওখান থেকে একটু এগিয়ে আসলে পরেই কিন্তু তোমরা এই ক্যাফেটা পেয়ে যাবে। আর এর গুগল ম্যাপের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্স থাকবে, চেক করলে পরে পেয়ে যাবে। আর এটারও কিন্তু নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে আমাদের বেলগাছিয়া। চলো তাহলে এবার ভেতরে গিয়ে অ্যাম্বিয়েন্স দেখাই, জমিয়ে খাওয়া দাওয়া করি। সুন্দর আলো ঠালো দিয়ে সাজানো, আর এইখানে কিন্তু বাইরেটাও তোমরা বসতে পারবে। এখানে পুরো গ্রিন কালারের গালিচার মতো কার্পেট পাতা রয়েছে। চলো এবার আমরা ভেতরে যাই। ভেতরটা কিন্তু একদম সুন্দর কোজি কাইন্ড অফ পুরো একদম অ্যাম্বিয়েন্সটা রয়েছে। আর এই যে দেখো পুরো চেয়ার টেবিল গুলো পাতা, একদম সিটিং অ্যারেঞ্জমেন্ট করা। তোমরা এখানে বসে একদম জমিয়ে খাওয়া দাওয়া করতে পারবে। ওয়ালটা দেখো কি সুন্দর পিকচার দিয়ে একদম সাজানো, অ্যানিম পিকচার। আমার অ্যানিম ভীষণ ভালো লাগে। এরকম মিউজিক সিস্টেম রয়েছে, কফি হাউস লেখা রয়েছে, প্লেটের মতো করা রয়েছে একদম কাঠের। সুন্দর সুন্দর কফি মগ তোমার গাছ ঠাছ দিয়ে একদম সাজানো। এরকম সুন্দর ডিম কাইন্ড অফ আলোগুলো জ্বলছে। ছোট্ট কোজি মিষ্টি কাইন্ড অফ দেখতে কিন্তু ক্যাফেটা। যে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে মোটামুটি কিন্তু তোমরা 20 জন ইজিলি এখানে বসে যেতে পারবে। বই রাখা রয়েছে, তোমরা চাইলে কিন্তু এখানে খাওয়া দাওয়ার সাথে সাথে জমিয়ে বইও পড়তে পারবে। যেমন সেরা সত্যজিৎ রয়েছে। দেখো ক্যাফেতে বসার সাথে সাথেই দেখো আমার সামনে কি চলে এসছে, পুরো দার্জিলিং থেকে আমার জন্য চা চলে এসছে। কি সুন্দর দেখেছো, কাঁচের পুরো কেটল। এটা হচ্ছে দার্জিলিং তোমার ফার্স্ট ফ্ল্যাশ যে টিটা আছে সেইটা এখানে রয়েছে। এখানে তোমার 2.5 ml হচ্ছে তোমার টিটা রয়েছে, 180 ml কিন্তু জল রয়েছে দিয়ে এটা করা হয়েছে। এই যে শর্টস এর গ্লাসটা দিয়েছে, এখানে তুমি কিরকম কড়া চা খেতে চাও তার উপর ডিপেন্ড করবে। এখানে 5 মিনিট হয়ে গেছে সেজন্য কালারটা এরকম হয়েছে। তো এই যে দেখো আমি নিলাম। তুমি যদি একটু কড়া করতে চাও একটু ভিজিয়ে রাখবে, তোমার কিন্তু আরো কড়া হয়ে যাবে। আমি একটু কড়া খাই বাট এটাও চলবে। এই টিটার প্রাইস রয়েছে কিন্তু তোমার 150। একদম দার্জিলিং ফার্স্ট ফ্ল্যাশ টি। সোনালি কালারটা আমার চলে এসছে। আই লাভ টি, আই লাভ টি। আমি মানে কফি থেকেও টি ভীষণ পছন্দ করি। গন্ধটাই দারুণ এসছে। হা সেই ফ্লেভার, চায়ের সেই সুন্দর গন্ধ, সুন্দর সেই কড়া ফ্লেভার, দারুণ খেতে চাটা। যারা তোমার লিকার চার লাভার তাদের তো খুব ভালো লাগবে, একদম বুস্ট হয়ে যাবে এনার্জিটা। আমার প্রচন্ড ভালো লেগেছে। কিছু ফেমাস মোস্ট পপুলার আইটেম আমি নিয়ে নিয়েছি এখানে, যেটা ভীষণ চলে সেই আইটেম গুলো নিয়েছি আমি। চলো তোমাদের সাথে পরিচয় করে দিই এবার। চিকেন ব্রেস্ট কাটলেট, সাইজটা খালি দেখো, ঠিক এইরকম বড় বড় তোমার চিকেন ব্রেস্ট কাটলেট রয়েছে। এক প্লেটে 2 পিস রয়েছে এরকম বড় সাইজে, তার সাথে স্যালাড রয়েছে আর সস। পুরো এই প্লেটটার দাম রয়েছে কিন্তু দুটো চিকেন ব্রেস্ট কাটলেট দিয়ে 340 টাকা। পর রয়েছে আর একটা আইটেম, সেটা হচ্ছে প্রনের। আই লাভ প্রন। এইরকম সাইজের দেখো 6 পিস প্রন রয়েছে। এটা হচ্ছে বেঙ্গল ফ্রাইড প্রন, তার সাথে স্যালাড রয়েছে, লেমন রয়েছে আর একটা মেও দিয়ে কিন্তু ভেজিস দিয়ে কিছু একটা করা রয়েছে ডিপ করার জন্য। এটার দাম রয়েছে কিন্তু 475 টাকা। এটা রয়েছে দেখো তোমার গ্রিল চিকেন উইথ হার্ব রাইস। এইটা হচ্ছে হার্ব রাইসটা রয়েছে, এটা তোমার গ্রিল চিকেন, তার সাথে টমেটো মাশরুম দেখতে পাচ্ছি, এদিকে স্যালাড দিয়ে সুন্দর করে কিন্তু একটা মেন কোর্সের প্ল্যাটার বলা যায়। এর দাম হচ্ছে তোমার 340 টাকা। আর এটা ডেজার্টের আইটেম রয়েছে দেখো, এটার নাম হচ্ছে তোমার পার বুজা। এটা কিন্তু সুজি দিয়ে জিনিসটা বানানো, তো টেস্ট করে দেখতে হবে। এটার দাম হচ্ছে কিন্তু 120 টাকা। একটা দেখো ড্রিঙ্কস নিয়ে নিয়েছি, মকটেল রয়েছে, নাম হচ্ছে তোমার ব্ল্যাক হানি মিল্ক ফোম এক্সপ্রেসো, আর এটার দাম হচ্ছে কিন্তু তোমার 210 টাকা। চিকেন ব্রেস্ট কাটলেটটা আমরা ট্রাই করি। ঠিক এইরকম বড় বড় সাইজের ব্রেস্ট কাটলেট, আর ওপরটা দেখেছো পুরো প্যানকো ব্রেড ক্রামস, কিন্তু ওপরে ফ্লেকিটা দেখেই বোঝা যাচ্ছে। ভেঙে দেখি এটা, দেখো এই হচ্ছে, দেখেছো পুরো ভেতরে পুরো চিকেনটা, একদম চিকেন ব্রেস্টকে উপরে কিন্তু তোমার কোটিং করে দেন হচ্ছে ব্রেড ক্রামস দিয়ে তোমার ডিপ ফ্রাই করা হয়েছে। চলো আগে প্রথমে ট্রাই করি। উপরটা পুরো প্যানকো ব্রেড ক্রামস, ভীষণ কুড়মুড়ে। আর ভেতরে কিন্তু চিকেন ব্রেস্টে ধনেপাতা, পুদিনা পাতা, তার সাথে লেমন জেস্ট দিয়েছে, ওই একটু টক টক ফ্লেভার আসছে, দিয়ে রসুনের রস, পেঁয়াজের রস দিয়ে ম্যারিনেশন করে কিন্তু কোটিং করে ডিপ ফ্রাই করা। টেস্টটা কিন্তু ভীষণ মাইল্ড গোছের। তোমরা লেমন জেস্টের একটা ফ্লেভার পাবে, আদা রসুনের একটা রসের ফ্লেভার পাবে, বেশ একটু হালকা ঝাল, হালকা গোলমরিচের ফ্লেভার,
ভালো খেতে। সসের মধ্যে ডিপ করে নিলাম, দিয়ে চলো। সসে ডিপ করে এবার একটু চটপাটা হয়ে আসে জিনিসটা, দুজনে নিলে আরামসে খেতে পারবে। এত বড় বড় সাইজের এরকম নিলে একটা চা নিলে পরে মজাদার আড্ডা গল্প হবে আর জমিয়ে খাওয়া হবে। বেঙ্গল ফ্রাইড প্রনটা আমার ট্রাই করি। এক প্লেটে কিন্তু 6 পিস থাকছে, ঠিক এইরকম বড় বড় তোমার পিস। দেখো এখান থেকে তোমার চিংড়ি মাছের লেজটাও কিন্তু দেখা যাচ্ছে, ভেঙে দেখাই। এই যে দেখেছো, ভর্তি পুরো চিংড়ি মাছ। দেখো এত বড় সাইজের কিন্তু চিংড়ি মাছটা থাকছে, মানে চিংড়ি মাছটাকে না ভেতরের যে শিরাটা থাকে সেটাকে বার করে ভালো করে একটুখানি ছড়িয়ে দিয়েছে কেটে, ওই জন্য এত বড় সাইজের জিনিসটা হয়েছে। তো চলো আগে একটু বাইটটা নিয়ে নিই। পুরো ফ্রেশ প্রন, ওটার মধ্যে হালকা আদা রসুনের রস দিয়ে ম্যারিনেশন করেছে, মানে পিওর তুমি চিংড়ি মাছের যে ফ্লেভারটা সেটা পুরো পাবে। উপরটা পুরো ক্রাঞ্চি, আর চিংড়ি মাছের যে নিজস্ব মিষ্টত্ব ভাব সেটা পুরো রয়েছে। ভীষণ ভালো করে কুক হয়েছে, দারুণ খেতে পারো। মুখের মধ্যে শুধু চিংড়ি মাছ যাচ্ছে, ভীষণ ভীষণ টেস্টি। আমরা রাইসটা ট্রাই করি। দেখো অলিভ দেওয়া রয়েছে, ব্ল্যাক অলিভ, আর এটা হচ্ছে হার্বস রাইস রয়েছে। আগে একটু রাইসটা ট্রাই করি। অরিগানো, থাইম, চিলি ফ্লেক্স সবকিছু রয়েছে পারফেক্টলি কুক। রাইসটা পুরো বাটারে করেছে, মুখে একদম বাটার, তার সাথে বিভিন্ন রকম হার্বসের একটা ফ্লেভার রয়েছে। স্টেকটা এইরকম কিন্তু তোমার গ্রিল চিকেনটা থাকছে ঠিক এত বড়, আর তার সাথে যে গ্রেভিটা দেখছো এটা কিন্তু লেমন গ্রাসের গ্রেভিটা রয়েছে। মানে গ্রেভি নিয়ে তার সাথে যে রাইস দিয়ে চলো ট্রাই করি। লেমন গ্রাসের সুন্দর তোমার গন্ধ, সেরকম ফ্লেভার, একটু হালকা তোমার বাটারি, নোনতা নোনতা ক্রিমিনেস রয়েছে। হচ্ছে দেখো চিকেনটা রয়েছে পুরো একদম ভালো করে গ্রিল করে পুরো করা। চিকেনটাকে জাস্ট ম্যারিনেশন করে দেন গ্রিল করে সসটা দিয়ে দেওয়া হয়েছে। আরে ক্রিমিনেস রয়েছে কিন্তু সুন্দর, একদম হার্বসের গন্ধ, লেমন গ্লাসের ফ্লেভার, আমি টকটক মিষ্টি মিষ্টি পুরো ব্যালেন্স একদম পুরো। ড্রিঙ্কসটা এবার ট্রাই করবো। ওটা দেখেছো মিল্ক বোঝাই যাচ্ছে, আইস দেওয়া রয়েছে, আর এই ভেতরটা কিন্তু তোমার নিচেরটা পুরো কফি রয়েছে। ঘোরাচ্ছি ঘেটে ঘেটে একদম জিনিসটাকে কিন্তু পুরো মিলেমিশে একাকার করে দিচ্ছে। মিল্ক তার সাথে তোমার কফি, এক্সপ্রেসো সব। দেখো এবার টেস্টটা করতে হবে, দেখতে হবে কিরকম। মনে হচ্ছে দেখো ঘূর্ণন সৃষ্টি হয়ে যাচ্ছে, দেখলে পুরো কালারটা একদম চেঞ্জ হয়ে গেল। এবার চলো ট্রাই করি। আহা ফাটাফাটি, কফির ফ্লেভার তার সাথে মিল্কের ফ্লেভার, ঠান্ডা ঠান্ডা, সুপার টেস্টি। যারা কফি লাভার তাদের এটা দারুণ লাগবে। তোমার নুডলস কম্বো সিজলার রয়েছে, যেখানে তোমার এই যে নুডলসটা পেয়ে যাবে, এটা হচ্ছে তোমার চিকেন নুডলস রয়েছে, আর তার সাথে কিন্তু তোমার চিলি চিকেন দেওয়া রয়েছে। চিলি চিকেনে তোমার বেল পেপার, অনিয়ন টনিয়ন দিয়ে কিন্তু একদম সুন্দর করে পুরো প্লেটিং করা, আর এটার দাম রয়েছে কিন্তু তোমার 420 টাকা। এই হচ্ছে দেখো নুডলসটা এরকম কিন্তু তোমার প্রচুর ভেজিস দেখতে পাচ্ছি, তার সাথে কিন্তু এই যে চিকেন টিকেন দিয়ে কিন্তু পুরো করা। চলো সেটা এবার ট্রাই করি। গোলমরিচের দারুণ ফ্লেভার, তার সাথে ভেজের ফ্লেভার রয়েছে, পরিমাণে কিন্তু গার্লিক ইউজ করা হয়েছে, যেটা তোমার সিজলার সেই স্মোকিনেসটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এরকম সাইজে কিন্তু 4 পিস তোমার চিলি চিকেন থাকছে। চলো এটা এবার ট্রাই করি। পুরো বোনলেস একদম চিকেন, পাতলা কোটিং করে কিন্তু একদম ডিপ ফ্রাই করা। আমাদেরও কিন্তু সয়া সস, চিলি সস, টমেটো সস সব কিছু ইউজ হয়েছে, একদম চটপাটা পুরো ফ্লেভারটা, আর কম্বিনেশনটা কিন্তু ভীষণই ভালো লাগছে। হচ্ছে তোমার বারবুজা, এটা কিন্তু পুরো সুজি টুজি দিয়ে একদম পুরো করা। এই হচ্ছে সুজি দিয়ে একদম ডেজার্টটা পুরো করা হয়েছে। চলো ট্রাই করি। টেস্টটা একদম মাইল্ড, ভ্যানিলা এসেন্সের ফ্লেভার রয়েছে, মিষ্টিটা খুব একটা করা নয়, ঠিকঠাক টেস্ট, একদম ডিসেন্ট টেস্ট রয়েছে। আমাদের সাথে রয়েছে এখন ক্যাফে মেমেন্টোর ওনার। তো হ্যালো, তোমার নামটা কি? হ্যালো, আমার নাম সুদেশনা দত্ত। আচ্ছা, ক্যাফেটা এক্সাক্ট লোকেশনটা কোথায়? এটা অ্যাকচুয়ালি লেক টাউন ফায়ার স্টেশনের জাস্ট অপোজিটে, ইভেন যেটা পুরনো জয়া সিনেমা হল ছিল তার খুব কাছে, জাস্ট ওয়াটার ট্যাঙ্কটা ঘুরে গেলেই লেক টাউন ফায়ার স্টেশন, তার ঠিক অপোজিটে। আর টাইমিংটা কি আছে? এটা সকাল 12টা থেকে রাত্রি 10টা অবধি খোলা থাকে। মানডে টু সানডে এভরিডে? হ্যাঁ, এভরিডে খোলা থাকে। একটা কন্ট্যাক্ট ডিটেইলস দিয়ে দাও। 8585850608, আর একটা অল্টারনেটিভ নাম্বার আছে 9831640521। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সারাদিন ঘুরে ঘুরে এই বেলগাছা মেট্রো স্টেশনকে কেন্দ্র করে 1 থেকে 2 কিলোমিটার মধ্যে এতগুলো প্লেসকে জোগাড় করে তোমাদেরকে দেখালাম। প্রচুর অপশন দিয়েছি, ছোট্ট কোজি কাইন্ড অফ ক্যাফে থেকে রেস্টুরেন্ট, স্ট্রিট ফুড, এভরিথিং রয়েছে এই একটা ভিডিওর মধ্যে। সুতরাং এই এলাকার মধ্যে তোমরা এলে ডেফিনেটলি এই জায়গাগুলো কিন্তু তোমরা এক্সপ্লোর করতে পারো। এত রকম খাবারের অপশনের মজা তো রয়েছে। পুজো আসছে, বুঝতেই পারছো
এখানে তালা প্রত্যয়, টালা পার্ক, এই পুজোগুলো তো রয়েছে। প্রত্যেকটা জায়গার গুগল ম্যাপের লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এই মেট্রোতে মহাভোজের আগের এপিসোড গুলো তোমরা না দেখে থাকলে, দক্ষিণেশ্বর থেকে দমদম অব্দি এই 4টে এপিসোড এখনো যদি না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, ক্লিক করে দেখে নিও। ওকে, আর জানিও তোমাদের কেমন লাগলো। এপিসোডটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আনকা স্টুডিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হচ্ছে। টিল দেন টাটা এন্ড কিপ লাভিং আনকা সুজা। বাই বাই বাই।